আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইতেছে যারা যারা চিন্তা ভাবনা করতেছেন 2025 সালে সৌদি আরব আসবেন তাদের জন্য, অর্থাৎ নতুনদের জন্য। তো আসলে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি আপনারা আমার কথাগুলো শুনেন, অর্থাৎ যারা নতুন নতুন যারা চিন্তা ভাবনা করতেছেন 2025 সালে সৌদি আরব আসবেন তাদের জন্য। তো মূলত এই দেখেন, আমি মূলত এখন কাজে আছি। কাজরত অবস্থায় আপনাদেরকে ভিডিওটা শ্যুট করতেছি, যাতে আপনারা দেখেন, আপনাদের উপকার হবে। এরকম ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইতেছে আপনাদের উপকারের জন্য। তো মূল পয়েন্টে আসি। 2025 সাল, 2025 সাল বড়, আজকে 29 তারিখ, আর একদিন আছে। তো 2025 সালে যারা যারা চিন্তা করতেছেন যে সৌদি আরব আসবেন, মূলত তাদের জন্য এই কথাগুলো। দেখেন, অনেকে আছে যে ফ্রি ভিসা, কোম্পানি ভিসায়, মালিকানা ভিসায় আসার জন্য সৌদি আরব মানে খুব আগ্রহী প্রকাশ করতেছে যে সৌদি আরব আসবে। আসলে আসলে বিষয়টা এরকম হচ্ছে যে আমরা বাঙালিদেরকে ওরা মূল টার্গেট হিসেবে নিয়েছে। যে বাংলাদেশের আমরা বাংলাদেশ কিন্তু গভর্নমেন্টের দিক দিয়ে অনেক এতটা শক্তিশালী না যে বাঙালিদের পাশে দাঁড়াবে, এরকম কোনো কিছু না। আমরা বাঙালিরা মূলত আবেগপ্রবণ, এক কথায় বলি আবেগপ্রবণ। আমরা এতটা ভালো মন্দ বুঝি না, বোঝার চেষ্টা করি না। সব দিক দিয়ে বুঝি, কিন্তু এতটা বোঝার চেষ্টা করি না। দেখা যাইতেছে দালালে একটা কথা বলতেছে, ওই কথাটা শুই না আমরা পাগল হয়ে যাইতেছি। তাদের কথায় আমরা পাগল হইয়া মানে খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে পরে বিদেশে এসে পড়তেছি। তো একটা কথাই বলি, পরিশেষে একটা কথাই বলতেছি যে আপনাদেরকে যদি আমার কথাগুলো শুনেন হয়তো কাজে লাগতে পারে। বিষয়টা এরকম হচ্ছে যে প্রতিদিন সৌদি আরব 4,000+ অধিক বাংলাদেশি আসতেছে, সৌদি আরব ঢুকতেছে রেগুলার। তো আপনি একটা বিষয় দেখেন যে এদেশে মূলত যারা আসে তারা কিন্তু এক্সিটে লোক কমই যায়, এক্সিটে কম যায়, হয়তো তারা ছুটিতে যায়, কিন্তু এক্সিটে লোক কম যায়। যদি দৈনিক 4,000+ লোক সৌদি আরব ঢুকে, তখন কাজটা কোথায় থাকবে আর কোম্পানি কোথা থেকে কাজ দেবে ওইটা বলেন। তো মূলত বিষয়টা হইতেছে বাংলাদেশিদেরকে টার্গেট করাইতেছে, যেহেতু তারা রেগুলার এত পরিমাণ লোক সৌদি আরব ঢুকে, তাই তারা সব বাঙালিদেরকে টার্গেট করতেছে যে তাদেরকে সৌদি আরব আনার জন্য। তো দেখা যাইতেছে দালালদের মিষ্টি মিষ্টি কথায় অনেক লোক আছে যে বলতেছে, দালালে বলতেছে, দেখো কোম্পানি বিষয় আছে একটা, তুমি আসো, কাজ আছে, বেতনও ভালো, সব দিক দিয়েই ভালো, তুমি থাকতে পারবা, সব দিক দিয়েই ভালো আছে, বেতন অনেক বেশি। দেখা যাইতেছে লোকটা তার কথাই শুই না, কোনো কিছু না যায় না না ওই যা, সে সব বিশাল যত কার্যক্রম আছে সব শেষ করে সে সৌদি আরব আসতেছে। সৌদি আরব আসার পরে দেখতেছে তাকে এয়ারপোর্ট থেকে যে রিসিভ করবে ওইটা পর্যন্ত দালালাই করতেছে না। তো তারে কাজ দিবে কোথা থেকে? যেখানে দেখা যাইতেছে তাকেই সে রিসিভ করতে যায় নাই, তাহলে তাকে সে কাজ কোথা থেকে দিবে? তো একটা কথাই বলি যে আপনারা যদি সৌদি আরব চিন্তা ভাবনা করেন 2025 সালে সৌদি আরব আসবেন, ফ্রি বিষয় বলেন, কোম্পানি বিষয় বলেন, মালিকানা বিষয় বলেন, তবে একটা দিক দিয়ে আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে আপনি যদি মালিকানা বিষয় আসেন, তাহলে অবশ্যই মানে আপনার কাজটা হয়তো 100-তে আমি 99% ধরতে পারি যে মালিকানা বিষয় যদি আপনি আপনার আত্মীয় স্বজন বা ভাই বা বাবা কারোর মাধ্যমে যদি অর্থাৎ রিলেটিভের মাধ্যমে যদি আপনি আসেন, তাইলে হয়তো আপনি কাজটা পাবেন, 99% পাবেন মালিকানা বিষয়ে আসলে। আর যদি চিন্তা ভাবনা করেন যে আমি ফ্রি বিষয়ে আসবো বা কোম্পানি বিষয়ে আসবো, তাহলে আপনি 100-তে 50% ধরতে পারেন যে আপনার কাজ সে দিবে বা দিতে পারে। তো আপনার একটা কথাই বলি, আপনি যদি সৌদি আরব আসেন, যদি কোম্পানি বিষয়ে আসেন বা ফ্রি বিষয়ে আসেন, তাইলে অবশ্যই একটু চিন্তা ভাবনা কইরা, একটু তীক্ষ্ণ মস্তিষ্কে চিন্তা ভাবনা কইরা সব কিছু বুঝা শুই না তারপর আসবেন। কেননা এখন এরকম দেখা যায় যাইতেছে যে লোকের পরিমাণ এত পরিমাণ বেশি সৌদি আরবে যে আপনার কাজের চাহিদা একদম কম, কাজ নাই বলতেই চলে। বাইরে যারা কাজ করে তাদের মনে করেন যে মাসে প্রায় 15 অর্ধেক মাস এমনি জায়গা যায় বৈশা থাকতে হয়, কাজ নাই, কি করবে, রুমে সারাদিন শুয়ে থাকে।
এরপরে দেখেন আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে আপনার শুয়ে থাকবেন এখানে, আপনার রুম ভাড়া কে দেবে, গ্যাস বিল আছে, পানি কিনা খাইতে হয়, কারেন্ট বিল আছে, এমবি বিল আছে, খাওয়া দাওয়ার সব কিছু মিলাই দেখা যাইতেছে আপনার মানে 30-35 হাজার টাকা মাসে খরচা আছে। তাহলে আপনি কেমনে কি করবেন? প্রতি মাসে তো আপনার দ্বারা সম্ভব না দেশ থেকে যে টাকা আনা। আপনি তো দেশ থেকে যখন আসবেন অবশ্যই কিস্তি তুললে বা আত্মীয় স্বজন বলেন বা ভাই ব্রাদার বলেন তাদের কাছ থেকে ঋণ করে তো আপনি 4-5 লাখ টাকা দিয়ে বিদেশ আসবেন। আর বিদেশ যারা মূলত আসে তারা তো মূলত মানে দরিদ্র পরিবারের লোক যারা তারাই আসেন। যদি আপনার দেশে চলার মতন এবিলিটি থাকতো বা টাকা পয়সা থাকতো তাহলে তো আর আপনি বিদেশ আসতেন না। তো একটা কথাই বলি, একটু মানে চিন্তা ভাবনা কইরা তারপর সৌদি আরব ঢুকবেন 2025 সালে। কেননা বাংলাদেশিদেরকে এখন মূলত টার্গেট করা হইতেছে যে যে ওদের মানে ওদেরকে একটু বোঝানোর পরেই দেখা যাইতেছে ঘায়েল হয়ে যাইতেছে। আর ওরা সরাসরি সৌদি আরব আইসা করতেছে। আসার পরে দেখতেছে যে একটা লোক কিন্তু সৌদি আরব আসার পর 3 মাস তার বৈধতা থাকে। 3 মাস বৈধতা থাকার পর আপনার পরে দেখা যাইতেছে তার আকামা না হওয়ার কারণে সে অবৈধ হয়ে যেতেছে। আর অবৈধ লোকের যে কত কষ্ট এটা একমাত্র যারা অবৈধ তারাই জানে। আমার নিজের চোখে দেখা একজন অবৈধ লোকের কষ্ট। কেননা বিষয়টা হইতেছে সে আমাদের সাথেই মানে এক মাঝরাই মানে আমার পাশের মাঝরাই সে 2 মাস কাজ করছে। কাজ করার পরে সে অবৈধ, তার কাগজপত্র নাই, সে বাজারে যাইতে পারে না। মানে সারাদিন রুমে থাকে, কাজ শেষ রুমে থাকে সে। আমরা বাজারে যাই সব কিছু করি, কারণ আমি মালিকানা বাসায় আসছি, আমার আকামা টাকামা কুল মানে সব কিছুই আছে। কিন্তু যে অবৈধ তার তো কোনো কিছুই নাই, সে বাজারে যাইতে পারে না। তার মাথার চুল এত পরিমাণ বড় হয়েছে, সে বাজারে মানে তার চুলগুলা ছিল একটু কুকড়া টাইপের, যেগুলো মনে করেন যে মেশিন দ্বারা কাটতে খুব কষ্ট হইব। পরে ও আমাদেরকে বলছিল যে একটু সাহায্য করার জন্য, কিন্তু আমরা চেষ্টা করছি, পারছি না। এরপরে বলতেছি দেখো আমরা যদি কাইটা দিই তোমার মাথা চুল মানে বিশ্রী হয়ে যেতে পারে, তখন তুমি কি করবা? তখন সে কাটে মানে আমাদের দ্বারা কাটে নেয়। তখন সে বলতেছে দেখো তো আমি বাজারেও যেতে পারতেছি না, তো এখন আমি কি করব? এই পরিস্থিতি। তখন দেখা যাচ্ছে 2 মাস কাজ করার পর মালিককে বলতেছে যে ওরে আল্লাহ মনে ওরে বিদায় করে দে। তখন রাত্রে প্রায় 8টা বাজে। তো এইটা আমি তাকে মানে মালিককে বলতেছে যে ঘর থেকে বার করে দেওয়ার জন্য, কেননা ওইসব লোক ঝামেলা, অবৈধ লোক ঝামেলা। দেখা যাচ্ছে আপনাদেরকে মানে রাত্রে ঘুমাইলেন, ঘুমের মাঝে সেই সব কিছু নিয়ে চলে যাবে, কারণ এর মানে আঁকা মানে কোনো কিছু নাই, সমস্যা। দেখা যাচ্ছে আপনার মোবাইল টোবাইল বা টাকা পয়সা যদি লুয়ে জায়গা, তখন তারে আর খুঁজে পাইবেন না, তার নামে কোনো কিছু করতেও পারবেন না, তার কাগজ নাই। তখন তারা আমরা রাত্রে মানে বার করে দিচ্ছি। মালিক বলছে যে বার করে দিতে হইব, অবশ্যই বার করে দিতে হইব, আর যদি না বার করে দিতে তাহলে সমস্যা, মালিক জ্বালান। তার ঘরে বার করে দিছি। ওই লোকটা তখন চোখের পানি মানে জ্বর জ্বরে এসে কাঁদতেছে। কিচ্ছু করার না, আমরাও তো মানে শ্রমিক, আমরাও কাজ করি। মালিকের কথা যদি না শুনি, মালিক বলছে তাহলে ঝামেলা। এখন ওরে বার করে দিছি, ও তখন কোথায় যাবে? বলতেছে যে পাহাড়ের এক মানে পাহাড়ের নিচে সে লাইটটা কোনো রকম কাটাইবো, এরকম বইলা সে রুমতে বার হয়ে গেছে। তখন দেখি মানে ওয়াদি মানে এই দেশের ওয়াদিতে তারে নেহারে আমরা সাইডে দিয়েছি। ওয়াদি বলতে মানে ওয়াদি বলতে মানে নদী আর কি, এই দেশের নদীগুলোকে মানে ওয়াদি বলে। আবার এই দেশে তো পানি নাই, আপনারা সবাই জানেন। তখন তারে ওখানে সাইডে দিয়েছি রাত্রে 8টা বাজে। তখন সে কোথায় গেছে আল্লাহ মাহবুদ জানে, আর আমরা তো বলতে পারবো না। এই হচ্ছে মানে একজন অবৈধ লোকের কষ্ট। তো একটা কথাই বলি, যারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে সৌদি আরব আসবেন, একটু একটু চিন্তা ভাবনা করে তারপর আসবেন। কেননা আপনি যদি একবার অবৈধ হয়ে যান, তখন আপনার মানে ভিতরে একটা ডিপ্রেশন কাজ করবে। আপনার কাছে টাকা নাই, আপনি ঋণ কইরা বিদেশ আসছেন, বাড়িতেও ঝামেলা, টাকা পয়সার ঝামেলা, তাছাড়া আপনি এখানে অবৈধ হয়ে পড়ে রয়েছেন। আপনি এক জায়গায় যাবেন কাজের জন্য, আপনাকে কাজ দেবে না। আপনি কাজে যাওয়ার সময় বলবে যে তোমার কাম আছে, যদি বলো না কামা নাই, শেষ, আপনাকে সে কাজে নেবে না। কারণ আপনাকে সে কাজে নিয়ে সে নিজে বিপদে পড়বো। কেননা যদি আপনাকে ধরে, তখন পুলিশে বলবো যে তুমি তার কাগজ নাই, আকামা নাই, তুমি অবৈধ একজন লোক, তুমি কেন তাকে কাজে নিছো? তখন সে কি বলবে? তখন দেখা যাইতেছে আপনার জন্য তারও জরিমানা আসতে পারে। কেননা এই দেশের আইন অনেক কঠোর। তো একটা কথাই বলি যে এই দেশে কিন্তু অবৈধ লোক যারা আছে তাদের অনেক কষ্ট, চলতে ফিরতে সব দিক দিয়ে অনেক কষ্ট, কাজ কামের দিক দিয়েও অনেক কষ্ট। এছাড়া সৌদি আরবে এখন বর্তমান অবস্থা খুব খারাপ, কাজ কাম নাই বললেই চলে। তো একটা কথাই বলি, সবাই একটু চিন্তা ভাবনা করে সৌদি আরব আসবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই। আশা করি আমি এই রিলেটেড আরও ভিডিও আপলোড করব, আপনাদের উপকারে আসবে যদি আমার ভিডিওগুলো দেখেন।
আর আমি মূলত মালিকানা বিষয়ে আসছি। আমার এক আত্মীয়র মাধ্যমে আমি মানে মাজরায় কাজ করি, খেজুরের মাজরায়। দেখেন আমি মূলত কাজে আছি, তো কাজের ফাঁকে ভিডিওটা শ্যুট করছি। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।